الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. وقال النبي صلى الله عليه وسلم: المؤمنون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকর সুজুদ, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস বর্ণনা করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মুমিনদের সিফাত গুণাবলী কেমন হবে সেটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ এবং তার সাহাবায়ে কেরাম তার সাথীদের গুণাবলী কেমন হবে? আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি হবে কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে হবে অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে তোমরা যখনই দেখবা তখনই দেখতে পাবা তারা রুকু সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ তালাশ করে। আল্লাহ পাক এখানে সাহাবায়ে কেরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের তিনটা গুণাবলী বর্ণনা করেছেন। এক নম্বর গুণাবলী হলো আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি ছিল কঠোর। মুমিনের, আল্লাহর বান্দার ও রাসূলের উম্মতদের একটা গুণাবলী হবে, একটা গুণ হবে এটা যে তারা কাফেরদের প্রতি হবে কঠোর। সমাজের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান থাকতে হয়, তাদের সাথে সমাজে টিকে থাকার জন্য তাদের সাথে চলাফেরা করতে হয়, কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না, যে বন্ধুত্ব করার কারণে আপনার ইবাদতের মধ্যে, আপনার নামাজের মধ্যে, আপনার ঈমানের মধ্যে তারা বিঘ্নতা ঘটায়, এমন কোন সম্পর্ক তাদের সাথে রাখা যাবে না। আপনি ব্যবসা করেন, ব্যবসার খাতিরে আরেকজন বিধর্মী ব্যবসায়ীর সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন, কিন্তু এমন সম্পর্ক রাখা যাবে না যে সম্পর্ক রাখার কারণে সে আপনার নামাজের সময় আপনাকে ডাক দেয়, যে সম্পর্ক রাখার কারণে সে আপনাকে পূজার মধ্যে ডাক দিয়ে নিয়ে যায়। কেন? কারণ তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখলে ওই সম্পর্ক রাখার কারণে অন্তরঙ্গ সম্পর্ক টিকে থাকবে, কিন্তু আপনার ঈমান টিকে থাকবে না। নিজের ঈমানকে বাঁচানোর জন্য তাদের সাথে যতটুকু না চললেই না হয় ততটুকু চলে, একবারে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না। এর বহু ঘটনা আমরা ইতিহাসের মধ্যে পাই, সিরাতের মধ্যে পাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন আমাদের আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হন নাই, কাফের ছিলেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন একটা বিষয়ের সমাধানের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, না, এই বিষয়ের সমাধান হবে না। এখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার মেয়ে, আমার কন্যা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের স্ত্রী, আমি আমার কন্যাকে বলি, আমার কন্যা যদি তার স্বামীকে বলে, স্বামীর কথা তো স্ত্রীর কথা সাধারণত স্বামীরা ফেলে না, আমার মেয়ে যদি তার স্বামী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, তাহলে হয়তো এই বিষয়টার সমাধান হবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন পর্যন্ত কাফের ছিলেন, আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। গিয়া দরজার সামনে গিয়া দেখেন আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চৌকির মধ্যে একটা বিছানা ছিল, ওই বিছানাটা টাইনে তুলে ফেলছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, এই কাপড়টা, এই বিছানা চাদরটা তুমি কেন সরাইছো? দুইটা কারণ হতে পারে এটা ময়লা, আমি পিতা ওই ময়লার চাদরের মধ্যে বসবো, তুমি এটা অপছন্দ করছো এর জন্য সরাই ফেলছো, অথবা আমি তোমার বাবা এই সম্মানিত কাপড়ের মধ্যে বসবো, চাদরের মধ্যে বসবো, এর জন্য সরাই ফেলছি। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দিয়েছিলেন, এটা পুরো উম্মতের জন্য শিক্ষা। আমাদের রাসূলের সিরাতের মধ্যে, রাসূলের জীবন আদর্শের মধ্যে, আম্মাজানদের জীবন আদর্শের মধ্যে আমাদের পুরো উম্মতের জন্য শিক্ষা রয়েছে। এর জন্য রাসূল বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম। রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম ওরা কাছে নক্ষত্র সমতুল্য, তাদের মধ্য থেকে যে ব্যক্তি নাকি যাকে অনুসরণ করবে সে হেদায়েতের পথ পেয়ে যাবে। ঠিক আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দিয়েছিলেন তার পিতাকে? আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার পিতা, ও আমার পিতা, যেই চাদরের মধ্যে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন,
ওই কাপড়ের মধ্যে, ওই চাদরের মধ্যে আপনার মতো একটা কাফের বসবে, এটা আমি মেনে নিতে পারি না। এই জন্য যে কাপড়ের মধ্যে রাসূল বসেছেন ওই কাপড়টা আমি সরাইয়া নিছি, যাতে আপনার মতো একটা কাফের নাপাক মানুষ যেন আল্লাহ রাসূলের চাদরটার মধ্যে বসতে না পারেন। পিতার সাথে মনাচরণ, পিতা আর মেয়ের সম্পর্ক ঠিক আছে, কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব নাই তাদের মাঝে। আল্লাহ রাসূলকে সবার উপর প্রাধান্য দিয়েছেন তারা। এমন ছিলেন সাহাবায়ে কেরাম, এমন ছিলেন আমাদের আম্মাজানরা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কম ভালোবাসতেন? কম ভালোবাসতেন না। ওই আইয়ামে জাহেলিয়াতের সময় যখন নাকি মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে জীবিত কবর দিয়ে ফেলতো, দাফন করে ফেলতো। ওই আইয়ামে জাহেলিয়াতের সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যাকে কাঁধে ছড়িয়ে মক্কার অলিতে গলিতে ঘুরেছেন। এত ভালোবাসতেন মেয়েকে, কিন্তু তারপরও মেয়ে আল্লাহ রাসূলকে প্রাধান্য দিয়ে, আল্লাহ রাসূলকে প্রাধান্য দিয়ে, দিনকে প্রাধান্য দিয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতাকে আল্লাহ রাসূল যে চাদরের মধ্যে বসতেন ওই চাদরের মধ্যে বসতে দেন নাই। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামের নীতি আদর্শ তো এটা, যখন নাকি তারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সাথে থাকবে কঠোর। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই কঠোরতা নাই। এই কঠোরতা না থাকার কারণে আমরা, আপনি ভাবতে পারেন কতটুকু নিচে নামলে আমরা হিন্দুদের পূজা যাইতে পারি। আমরা হয়তো চাই না, কিন্তু আমাদের সন্তানরা, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজনরা হিন্দুদের পূজা যায়, অথচ একটা বারও ভাবে না যে ওই পূজায় যদি যাই তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। একটা বারের জন্য এটা ভাবে না যে পূজায় গেলে আমার ঈমান নষ্ট হবে, এটা ভাবে না। কিন্তু ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নাই যে কোনো হিন্দু অথবা কোনো অমুসলিম আপনার ঈদের মধ্যে এসে ঈদ পালন করছে, এমন কোনো নজির নাই, দৃষ্টান্ত নাই, এমন কোনো দৃষ্টান্ত নাই। কিন্তু আমরা কতটুকু নির্লজ্জ হলে আজকে তাদের পূজায় গিয়ে অংশগ্রহণ করি। কেন? এই যে আমরা আল্লাহর আয়াত ভুলে গিয়েছি। আল্লাহ বলছে আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ও আমার ইমানদার বান্দাগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদার বান্দাগণ, তোমরা ইহুদি, নাসারা, কাফের, মুশরিকদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কাফের, মুশরিক, ইহুদি, নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কিন্তু আজকে আমরা করছি। এ করার ফলে কি হচ্ছে? আজকে আপনারা যদি বাংলাদেশের পরিবেশ সম্পর্কে জানেন তাহলে অবশ্যই জানবেন, আজকে আমার মা বোনদেরকে, আমার বোনদেরকে আজকে বিধর্মীরা প্রেমের জালে, প্রেমের ফাঁদে পেলে আজকে বিদেশ, ভারতের মধ্যে পাচার করে দিচ্ছে। আজকে বিদেশের মধ্যে, ভারতের মধ্যে পাচার করে দিচ্ছে প্রেমের জাল ফেলে। কেন? তাদের মিশন একটাই, তারা ভাবে যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ছিল হিন্দু, এখন যারা মুসলমান তারা হিন্দু থেকে মুসলমান হয়েছে। মুসলমান কেন হলো? তাদের মেয়েদেরকে, তাদের কন্যাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে অমুসলিম বানাইয়া আবার হিন্দু ধর্মে আনতে হবে। এমন অনেক ঘটনা, এমন অনেক ঘটনা আছে যে মুসলমান মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচার করে দিয়েছে। বিশেষ করে মাদ্রাসার মেয়েরা তাদের টার্গেট। এখন আপনি ভাই, আপনি বাবা, আপনি চাচা, আপনার আত্মীয়, আপনি যদি সতর্ক না করেন করবে কে? এই জন্য নিজের সন্তানদেরকে, নিজের মেয়েদেরকে, নিজের ছেলেদেরকে কোন দিকে যাইতেছে, কার সাথে চলতেছে, কোথায় চলতেছে, কি পড়তেছে, কোথায় পড়তেছে,
সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত একজন অভিভাবক। একজন সচেতন অভিভাবক অবশ্যই তার সন্তানদেরকে, সন্তান কি করে, কোথায় যায়, কি করে, কার সাথে চলে, এত রাত পর্যন্ত কোথায় আড্ডা দেয়, এটা অবশ্যই একজন সচেতন অভিভাবক অবশ্যই খেয়াল রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 2 নম্বর সিফত বর্ণনা করেন, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর থাকবে নম্র ভদ্র, একজন আরেকজনের বিপদে এগিয়ে যাবে, একজন ব্যথিত হলে আরেকজন তার ব্যথায় ব্যথিত হবে, একজন কষ্ট পেলে তার কষ্টে আরেকজন কষ্ট পাবে। মুমিনের সিফত এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, রাসূল বলেন মুমিন ব্যক্তি হলো একটা শরীরের মতো, ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, একজন একটা শরীরের যদি কোনো চোখে ব্যথা পায় পুরা শরীর সে ব্যথা অনুভব করে, অনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, একটা শরীরের মাথায় ব্যথা পেলে যেমন নাকি পুরা শরীর সে মাথার ব্যথার অনুভব করে। রাসূল বলেন প্রতিটি মুমিন একজন আরেকজনের সাথে তেমন, একজন মুমিন যদি কোনো ব্যথা পায় তাহলে পুরা সমস্ত মুমিন সে ব্যথা অনুভব করা উচিত। একজন মুমিন যদি ব্যথা পায় সে পুরা সমস্ত মুমিনগণ সে ব্যথা অনুভব করা উচিত। একজন মুমিন যদি কাফেরের দ্বারা আক্রান্ত হয়, কাফেরের দ্বারা নির্যাতিত হয়, সমস্ত মুমিন সে ব্যথা অনুভব করা উচিত। একজন মুমিন যদি কোনো অসহায় হয়ে যায় সমস্ত মুমিনদের তার পাশে দাঁড়ানো উচিত। এই যে আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন কাজাসাদিন ওয়াহিদিন, মুমিনরা হলো একটা লোকের মতো, একটা শরীরের মতো। এটাই আল্লাহ বলেছেন রুহামাউ বাইনাহুম, মুমিনরা পরস্পরে থাকবে অনেক নম্র ভদ্র, একজন আরেকজনের সাহায্যে এগিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা ঘটনা আছে। একবার মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী, একজন মেহমান উপস্থিত হলেন। মায়ার নবীর ঘরের মধ্যে কোনো খাবার নাই, কি খাওয়াবে মেহমানকে, মেহমানদারি কি করাবে, এমন কোনো খাবার নাই। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, মসজিদে নববীর মধ্যে ঘোষণা করে দিলেন, কে আছে এমন যে নাকি আমি নবীর মেহমানদারি করাইবা। কোন সাহাবায়ে কেরাম হাত উঠান না, কারণ কারো ঘরে খানা নাই, রাসূলের ঘরেও খানা নাই, রাসূলের ঘরেও খাবার নাই, রাসূলের ঘরেও খাবার নাই, সাহাবায়ে কেরামের ঘরেও খাবার নাই। রাসূল বললেন, কে আসো যে আমার মেহমানদারি করাইবা। মাঝখান থেকে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার সাহাবী আছি আপনার মেহমানদারি করানোর জন্য। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সুপর্দ করে দিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে বাসায় যায়। বাসায় গিয়ে বিবিকে ডাকতে, বিবি রে, ও আমার বিবি, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? রাসূলের মেহমান উপস্থিত হয়ে গেছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, ও আমার স্বামী, নিজেদের খাবারের জন্য কোনো খাবার নাই, সন্তানদেরকে খাওয়ানোর জন্য কয়েকটা রুটি আছে। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, রাসূলের মেহমান উপস্থিত হয়ে গেছে, ও বিবি আজকের জন্য সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দাও, সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দাও, আজকের মেহমানদারিটা রাসূলের মেহমানকে করাইয়া দাও। বিবি স্বামীর কথা মতো সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দিচ্ছে। কয়েকটা রুটি ছিল যেটা যদি মেহমান খায় তাহলে মেহমানের পেট ভরবে, কিন্তু যদি কোনো মেজবান সহকারে খায় তাহলে মেহমানের পেট ভরবে না।
কয়েকটা রুটি যদি কোনো মেহমান খায় তাহলে মেহমানের পেট ভরবে, কিন্তু মেজবান সহ খাইলে মেহমানের পেট ভরবে না। স্বামীটা কি বলে, বিবি রে, ও আমার বিবি, মেহমান তো আমাদেরকে ছাড়া খাবে না, যেহেতু রাসূলের সাহাবী, এই জন্য যখন নাকি আমি আর মেহমান খেতে বসবো, তুমি একটা ভাউতা করে, একটা উচিরা করে পাটি টানি বেড়ে দিবা, আর এমন একটা ভান করবা যেন আমি আর তুমি খাইতেছি, সবগুলো রুটি মেহমানকে খাওয়াইবা। বিবি স্বামীর কথা মতো যখন নাকি সবাই খাইতে বসছে, বিবি স্বামীর কথা মতো বাটি টানি বেড়ে দিচ্ছে, আর এমন একটা ভান করতেছে যেমন সবাই খাইতেছে, সবগুলো রুটি মেহমানকে খাওয়াইছে। এই মেহমানদারি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী এখানে মেহমানদারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর দরবারে আয়াত নাযিল করে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী, আপনার সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, আপনার সাহাবায়ে কেরাম তো এমন, যারা নিজেরা না খায় আর নিজেরা কষ্ট চাইতে অপর ভাইকে প্রাধান্য দেয়। হাদিসের অনেক কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, সাহাবায়ে কেরামের এক সাহাবী ঘরের মধ্যে একটা ছাগলের মাথা হারিয়ে গেছে। ওই সাহাবী বলতেছে, আমার আজকের খাবার আছে, আমার আজকের খাবার আছে, আমার প্রয়োজন নাই, আমার অন্য ভাইকে দেন। তখন ওই ব্যক্তি ছাগলের মাথাটাকে নিয়ে আরেক ঘর হয়ে গেছে। ওই সাহাবী বলতেছে, আমার আজকের খাবার আছে, আমার লাগবে না, আমার অমুক ভাইকে দেন। ওই ব্যক্তি ছাগলের মাথাটা নিয়ে আরেকজনের কাছে গেছে। ওই ব্যক্তি বলতেছে, আমার আজকের খাবার আছে, আমার লাগবে না, আমার অমুক ভাইকে দেন। এভাবে 7 পরিবার ঘুরে, 7টা ঘর ঘুরে আবার প্রথম ঘরে আসে। এরা ছিল সাহাবায়ে কেরাম। এদের কথাই আল্লাহ বলেন, মুমিনদের সিফত বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, রুহামাউ বাইনাকুম, সাহাবায়ে কেরাম এমন যে পরস্পরে ছিল একবারে নম্র ভদ্র, এক ভাই অপর ভাইয়ের সাহায্যে এগিয়ে যেত, এমন ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি তাদেরকে দেখবেন যখন নাকি তারা কোনো বিপদে পড়ে যায়, তখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে নামাজ পড়ে। হাদিসের মধ্যে আসছে, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্যের জন্য দাঁড়ায় যাইতেন। নামাজের এত গুরুত্ব, এত ফজিলত এমনি এমনি আল্লাহ বলে নাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখে। এমনি এমনি বলে নাই, নামাজের গুরুত্ব আছে বিধায় আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজকে নামাজ পড়ে আমাদের সমাজে ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে অন্যের টাকা মেরা খায়, নামাজ পড়ে একজন আরেকজনের আইল খাইলেন। এখন আল্লাহ বলছেন নামাজ পড়লে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমরা দেখতেছি নামাজও পড়ে সে আরেকজনের হক মাইনাও খায়, গুনার কাজও করে। কিভাবে? এর দ্বারা স্পষ্ট বোঝা যায় ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, বিধায় সে গুনার কাজ থাকতে পারে না। আর না হয় আল্লাহ পাকের কালাম মিথ্যা না। আল্লাহ কোরআনের শুরুতে বলে গিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ বলেন যালিকাল কিতাব, আর এই কিতাবটা এটা লা রাইবা ফীহ, এর মধ্যে যে কথাগুলো আছে এর মধ্যে একটাও সন্দেহযুক্ত নাই, সবগুলো সত্যি। কেন সত্যি? কিয়ামত পর্যন্ত কেউ এটার মধ্যে অদল বদল করতে পারবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এখন যে কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওই কোরআনের মধ্যে কেউ একটা হরফ, একটা অক্ষর এদিক সেদিক করবে এমন ক্ষমতা কারণ। সেই কোরআনের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরাম যখন কোন সমস্যার সম্মুখীন হতেন, সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহর দয়া এবং অনুগ্রহ তালাশ করতেন কিসের মাধ্যমে? সুজদা রুকআন ও সুজদা, রুকু এবং সিজদার মাধ্যমে, তথা নামাজের মাধ্যমে। এর দ্বারা বোঝা যায় সমস্যার সমাধান কোনো পীরের কাছে গেলে হবে না, সমস্যার সমাধান কোনো ডাক্তারের কাছে গেলে হবে না, সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কাছে গেলে হবে। এটাই আল্লাহ বলেন রুকআ ওয়া সুজদা। সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন সমস্যার সমাধান হয় নামাজের মাধ্যমে। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। আজকে এমন মসজিদ আছে অনেক শত পরিবার মসজিদের আশপাশে, কিন্তু মসজিদের মধ্যে 10 জন 15 জন লোক হয় সন্দেহ হয়। সপ্তাহে একদিন নামাজ পড়লে এটাকে নামাজ বলে না। সব তো হবে, কিন্তু একদিন নামাজ পড়লে এটা কোনো মুমিনের সিফত না। কেন সিফত না? আজকে সবাই নিজেকে মুসলমান দাবি করে। আমি যখন কালিমা পড়ে মুসলমান হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যখন আমি এটা বললাম, এর দ্বারা এটা বলার সাথে সাথে, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে আদেশ করেছেন, যা থেকে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে আদেশ করেছেন, যা থেকে নিষেধ করেছেন, সব কিছু আমার উপর আবশ্যক হয়ে গেছে মানা। এখন আপনি নামাজ পড়েন না, নিজেকে মুসলমান দাবি করাটা আপনার কতটুকু যুক্তিসঙ্গত? নিজে অন্যের হক মেরে খান, তারপরে নিজেকে মুসলমান দাবি করা কতটুকু যুক্তিসঙ্গত? আল্লাহর আদেশ রাসূলের আদেশ, আল্লাহর নিষেধ রাসূলের নির্দেশ মানেন না, এখন তারপরেও নিজেকে মুসলমান দাবি করাটা কতটুকু যুক্তিসঙ্গত? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। নামাজ পড়তে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারাহুম রুকআন সুজদা, রুকআ ওয়া সুজদা, তাদেরকে আপনি দেখবেন যে তারা রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ তালাশ করে। এগুলো হলো মুমিনের সিফত। আজকে আমাদের মধ্যে মুমিনের সিফত নাই বললেই চলে। একজন আরেকজন হক মাইরা খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا خمسا قبل خمس, 5টা জিনিস অপর 5টা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার যৌবন কালটাকে বৃদ্ধকাল আসার পূর্বে গনিমত মনে করো। কারণ যৌবনকালে এমন ইবাদত করা যায় যে ইবাদতটা বৃদ্ধকালে করা যায় না। যৌবনকালে আপনি অনেক নফল করতে পারবেন, কিন্তু বৃদ্ধকালে আপনি হাঁটতে পারবেন না, নফল কিভাবে করবেন? এর জন্য যৌবনকালের ইবাদতের অনেক দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া নিয়ে স্থান দিবেন, যে দিন নাকি আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে যুবক নাকি তার যৌবন কাল থেকে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে কাটাইছে, ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়া নিতে স্থান দিবেন। তো রাসূল বলেন, 5টা জিনিস কবর, 5টা জিনিসের আগে গনিমত মনে করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার যৌবন কালটাকে বৃদ্ধকাল আসার পূর্বে এই গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারমিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে এই গনিমত মনে করো। এখন সুস্থ আছেন, আল্লাহর আদেশ নিষেধ ভালো করে মানতে পারবেন, অসুস্থ হয়ে যাবেন, বিছানা থেকে উঠতে পারবেন না, কিভাবে নামাজ আদায় করবেন? এই জন্য সিহহাতাকা ক্বাবলা সাকমিক, সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে গনিমত মনে করো। রাসূল 3 নম্বর বলেন, ওয়াজিনাকা ক্বাবলা ফাকরি, তোমার ধনাঢ্যতাকে দারিদ্রতা আসার পূর্বে গনিমত মনে করো। এখন ধনী আছেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করেন, যখন ফকির হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন, তখন আল্লাহর রাস্তায় দান করতে পারবেন না। এই জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনাকে ধনী বানাইছেন। একসময় গরিব ছিলেন, আপনার বাবা চাচারা এখন গরিব ছিল, আপনাকে ধনী বানাইছেন, শুকরিয়া আদায় করেন। এর শুকরিয়া স্বরূপ বেশি বেশি দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, তোমার
ধনাঢ্যতাকে দারিদ্রতা আসার পূর্বেই গনিমত মনে করো। 4 নম্বর রাসূল বলেন ও ফারাগতা ক্বাবলা শুগলি, তোমার অবসরতাকে ব্যস্ততা আসার পূর্বেই গনিমত মনে করো। তুমি এখন অবসর ইবাদতের মধ্যে দিয়ে সময় কাটাতে পারবা, যখন ব্যস্ত হয়ে যাবে তখন কাজের কারণে তোমার ইবাদতের মধ্যে সময় দেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য তোমার অবসরতাকে ব্যস্ততা আসার পূর্বেই গনিমত মনে করো। রাসূল 5 নম্বর বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে মাউতের পূর্বে গনিমত মনে করো। তুমি এখন জীবিত আছো, অনেক আমল করতে পারবা, নামাজ পড়তে পারবা, রোজা রাখতে পারবা, কিন্তু যখন নাকি তোমার মৃত্যু চলে আসবে, আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন নাকি মৃত্যু কারো দরজায় চলে আসে, কারোর সামনে চলে আসে, 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না যে তওবা করে নাও, একটুটুকু সময় নাই। অতএব ওই দিন আসার পূর্বে যদি আমরা নিজের হায়াতকে গনিমত মনে করি, তাহলে আমাদের আখিরাত সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানেই থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি এমন কোনো কক্ষেও থাকো যেখানের মধ্যে একটা ছিদ্র নাই, বিন্দু মাত্র ছিদ্র নাই, চুলের পরিমাণ ছিদ্র নাই, যে কেউ প্রবেশ করবে, ওখানে গিয়েও মালাকুল মাউত আজরাইল আপনার মৃত্যু আপনার দান প্রবেশ করে ফেলবে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। অতএব ওই দিন আসার পূর্বে যদি আমরা নিজেকে প্রস্তুত করে নিতে পারি যে আমি প্রস্তুত, মৃত্যু এখন হয়ে গেলে আমার সমস্যা নাই, এমন যদি হইতে পারি, তাহলে আমাদের আখিরাত সফল। এই জন্য নিজেদের পরামর্শকে আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলি না, একই সমাজে চলাফেরা করে কথা বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাসূল হাদিসের মধ্যে বলেন লা ইয়াজুজু লিমুসলিমিন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুর আখাহু ফাওকা সালাসি লায়াল, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে দিনই কোনো স্বার্থ ছাড়া 3 দিনের বেশি কথা বলা যায় না। হাদিসের মধ্যে আসছে 3 দিনের বেশি যদি কেউ কোনো দিনই প্রয়োজন ছাড়া কথা বন্ধ রাখে, তার 3 দিনের পর থেকে তার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, এক জায়গায় আটকে থাকে। যখন নাকি আবার কথা শুরু করে তখন আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়, তার আগে কবুল হয় না। এর দ্বারা বোঝা যায় যদি আমাদের মধ্যে এমন কোনো রোগ থাকে যে আমরা কারোর সাথে কথা বলি না, তাহলে আজকের পর থেকেই কথা বলা শুরু করে দেব, কারণ আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এই জন্য কথা বলার মাধ্যমে আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছানোর একটা ব্যবস্থা করতে হবে। দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে চলতে হলে, সমাজের মধ্যে থাকতে হলে কত কিছু হয়, তাই বলে কথা বন্ধ করা যাবে না। হ্যাঁ, দিনই কোনো স্বার্থ যদি আসে, দিনই কোনো প্রয়োজন, তাহলে কথা বন্ধ করতে পারবেন। এর জন্য ভাই ভাইয়ের সাথে মিলেমিশে চলবেন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, দলগতভাবে আপনার পার্থক্য থাকতে পারে, দলগতভাবে আপনার ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা সবাই মুসলমান, ইসলামের দিক থেকে সবাই এক। এই জন্য দলাদলি, দলের ভিন্নতা বলে, দলের পার্থক্য বলে, ওই যে আমাদের মূল একটা অপশন আছে ইসলাম, ওই ইসলামের ক্ষেত্রে সবাই একতাবদ্ধ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না সুন্নাত করেন।